আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ স্মিতাস ক্রিয়েটিভিটি। আজকে আমি আপনাদের মাঝে একটা কেকের রেসিপি শেয়ার করব, ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো চলেন দেখে নিই কীভাবে আমি কেকটি তৈরি করেছি। ফার্স্টে আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিলাম। দেন এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। দেন আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি। দেন হাফ চা চামচ আমি বেকিং পাউডার নিয়েছি আর 1 চিমটির মতন আমি লবণ নিয়েছি। তো পুরো আমি গুঁড়া উপকরণটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছিলাম। তো এখানে আমার ছেঁকে নেওয়া শেষ। এটাকে আমি চামচের মাধ্যমে ভালো করে মিক্স করে নিব। আমার এখানে মিক্স করে নেওয়া শেষ। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি 2টা ডিম নিয়েছি। যেহেতু আমি 1 পাউন্ডের একটা কেক বানাবো, সেহেতু আমি এখানে 2টা ডিম নিয়েছি। তো আমি ডিম দুটাকে আলতো হাতে ভেঙে নিচ্ছিলাম। এখানে তাড়াহুড়া করে কাজ করলে বা একটু স্পিড বাড়িয়ে কাজ করলে কিন্তু হবে না, কারণ ডিম দুইটার সাদা অংশের সাথে যদি আপনার কুসুমটা মিশে যায় তাহলে কিন্তু আপনার ভালো একটা ডিমের ম্যারান তৈরি হবে না। এ কারণে আমি আস্তে করে দিচ্ছিলাম যাতে কুসুমটা না ভাঙে। তো এখানে আমি ভাঙার সাথে সাথে দেখলাম ফার্স্ট ডিমটার থেকে আমার 2টা কুসুম বের হয়েছে। তো যেহেতু আমি 2টা ডিম দেবো, সেহেতু 3টা কুসুম হয়ে যাবে, কিন্তু আমি 3টা কুসুম অ্যাড করব না, আমি এখানে 2টা কুসুমই দিব। তো এখন আমি এখান থেকে একটা একটা করে কুসুম আস্তে আস্তে করে উঠাই নিচ্ছিলাম, যাতে এর মধ্যে একটুখানি কুসুম না থাকে। তো খুব আলতোভাবে দিতে হবে, এর মধ্যে যেন 1 ফোঁটাও কুসুমের কোনো অংশ না থাকে। আর এখানে আপনি যে বাটিতে ব্রিড করবেন ডিমটা বা ম্যারানটা বানাবেন, সেই বাটিটা কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, ভিজা থাকলে কিন্তু হবে না। তো এখানে আমি আমার ডিমের সাদা অংশটুকু আমি ভালো করে ব্রিড করে নিচ্ছিলাম। তো এখানে আমি ফার্স্টে ফোম বানিয়ে নিব, দেন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আগে থেকে চিনি অ্যাড করলে আপনার ভালো একটা ফোম তৈরি হবে না, তো এই কারণে আমি আগে থেকে চিনি অ্যাড করব না। একটু ভালো করে ফোম তৈরি হয়ে গেলে আমি এর মধ্যে আস্তে আস্তে করে চিনি অ্যাড করব। এই কারণে আমি এটাকে ভালো করে ফোম বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমার ফোম তৈরি করা শেষ। এখন আমি এর মধ্যে 1/4 কাপ চিনি অ্যাড করব। তো এটা আমি একবারে অ্যাড করব না, আস্তে আস্তে অ্যাড করব, যেহেতু আমি ডেকোরেশন করার সময় এর ভিতরে আমি সুগার সিরাপ অ্যাড করব। এ কারণে আমি এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এখানে বেশি চিনি নিলে অবশ্য খেতে ভালো লাগবে না। তো এখানে আমি চিনিটা 5 থেকে 6 বার অ্যাড করেছি, অল্প অল্প করে অ্যাড করে আমি ভালো করে ব্রিড করে নিচ্ছিলাম। তো এখানে আমার ব্রিড করা শেষ। আমি এর মধ্যে এখন কুসুম 2টা অ্যাড করব। আমি কিন্তু 3টা কুসুমই দিইনি, আমি কিন্তু 2টা কুসুম দিয়েছি। তো 2টা কুসুম আমি একবারে দিয়ে এটাকে ভালো করে ব্রিড করে নিলাম। তো এখানে ডিমের কুসুম দিয়ে ব্রিড করা শেষ হলে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি হাফ চা চামচ। এটা দিয়ে আমি কিছুক্ষণ ব্রিড করে নিলাম। এখানে বেশি টাইম ব্রিড করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার ব্রিড করার পরে ম্যারানটা ঠিক কীভাবে তৈরি হয়েছে। তো এখানে আমি ভালো করে চারি সাইড থেকে স্প্যাচুলারের মাধ্যমে এক জায়গা করে নিচ্ছিলাম, আর একটু দেখাচ্ছিলাম আপনাদের যে ঠিক কতটা ব্রিড হয়েছে আমার ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা। তো এখানে আমি এখন সেই আমার গুঁড়ো উপকরণটা অল্প অল্প করে অ্যাড করব। এখানেও কিন্তু আমি চিনির মতো করেই অল্প অল্প 6 থেকে 7 বার আমি অ্যাড করেছি, একবারে কিন্তু দেওয়া যাবে না, তাইলে কিন্তু আপনার ভালো করে মিক্স হবে না। তো আমি এখানে এরকম 6 থেকে 7 বার করে অ্যাড করেছি, আর অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি এখানে স্প্যাচুলারের মাধ্যমে একটু ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু ভালো করে মিক্স করতে হবে আপনার স্প্যাচুলারের মাধ্যমে, আর জোরে জোরে করলে হবে না, আস্তে আস্তে করে করতে হবে। বেশি তাড়াহুড়া করে এখানে করতে গেলে কিন্তু ভিতরে যে আপনি গুঁড়ো উপকরণটা দিবেন সেটা কিন্তু ভালো করে মিক্স হবে না। এ কারণে একদম আলতো হাতে স্প্যাচুলারটা শুধু নাড়াতে হবে, এভাবে আর কি আলতো হাতে করে মিক্স করতে হবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম যাতে একটা দানাও না থাকে। আর এই ভিডিওতে কিন্তু আমি একবারই গুঁড়ো উপকরণটা চেলে নেওয়া দেখিয়েছি, কিন্তু আমি অফ স্ক্রিনে আরও 2 থেকে 3 বার আমি চেলে নিয়েছিলাম। এতে করে আপনার ব্যাটারটা খুব পারফেক্ট হবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। খুব ভালো করে আলতো হাতে মিক্স করতে হবে। এখানে কিন্তু খুব তাড়াহুড়া করে মিক্স করলে হবে না, তাতে কিন্তু আপনার ব্যাটারটা ভালো আসবে না। তো
আমি যেভাবে মিক্স করতেছি আপনারা হয়তো মনে করতেছেন আমি খুব তাড়াতাড়ি করে মিক্স করতেছি, কিন্তু না, আমি স্পিড ফাস্ট করে দিয়েছি বলে এমন লাগতেছে। তো এখানে আমার বেটারটা তৈরি করা শেষ, এটাকে আমি এখন রেখে দিব সাইডে। তো আমি এখানে 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি, এটার মধ্যে এটার সাইজে কেটে নেওয়া একটা পেপার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমরা যে রেগুলার যে সয়াবিন তেলটা খাই সেটা আমি সামান্য একটু এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মোল্ডের সাথে সেট করে নিচ্ছিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা যাতে তৈরি হওয়ার পরে ভালো করে উঠে আসে পেপারটা, আর মানে মোল্ডের সাথে যত না লেগে থাকে এই কারণে। তো এখন আমি আমার সেই তৈরি করে রাখা বেটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছিলাম। এখানে আমার ঢালা হয়ে গেলে আমি এখন একটা টুথপিক দিয়ে ভালো করে এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এটা নাড়াচাড়া করে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢালি মোল্ডের মধ্যে, তখন এর মধ্যে একটু অনেক বাবলস ক্রিয়েট হয়। এটা এভাবে টুথপিক দিয়ে নাড়াচাড়া করে দিলে বাবলসগুলো অনেকটাই ফেটে যায়। তো এ কারণে আমি টুথপিক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো আমার টুথপিক দিয়ে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি 2 হাত দিয়ে এটাকে একটু আলতো করে একটু হালকা করে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছিলাম, যাতে এর মধ্যে বাকি বাবলসগুলোও ফেটে যায় আর ভালো করে এটা সেট হয়ে যায়, আমার মানে বেটারটা আমার ভালো করে মোল্ডের সাথে সেট হয়ে যায়। তো আমি কেকটা যেহেতু চুলায় তৈরি করব, এ কারণে আমি গ্যাসের চুলার উপরে একটা রাইস কুকারের বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা আমি ভালো করে সেট করে নিচ্ছিলাম এর মধ্যে। আমার এখানে স্ট্যান্ড সেট করা হয়ে গেলে আমি এখানে ঢাকনাটা দিয়ে এটা ঢেকে দিয়ে একটু মানে মিডিয়াম লো আছে দিয়ে আমি এটাকে একটু ভাপে দিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভাপে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা আমি কাগজ দিয়ে অফ করে দিয়েছি, যাতে এর মধ্যে থেকে কোনো ভাপই না বের হতে পারে। তো 2 থেকে 3 মিনিট পরে আমি এখানে এসে ঢাকনাটা উঠিয়ে আমার ব্যাটারটা এখানে দিয়ে দিই। তো এই ব্যাটারটা আমি 25 মিনিটের মতন এটা ভাপে রাখবো। তো 25 মিনিট পরে আমি এসে দেখি আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখানে টুথপিক দিয়ে চেক করতেছিলাম যে আমার কেকটা পারফেক্ট হয়েছে কিনা। আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ক্রিমটা বিট করে নিব। তো আমি যেহেতু 1 পাউন্ডের একটা কেক বানাবো, সেহেতু আমি 1 কাপ এখানে ক্রিম নিয়েছি, আর এটাকে আমি খুব ভালো করে বিট করে নিচ্ছিলাম। এটা কিন্তু সাথে সাথে বরফ খাওয়া অবস্থায় বিট করা যাবে না, এটা গলে গেলে দেন বিট করতে হবে। তো এখানে আমি ভালো করে আমার ক্রিমটা বিট করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এখানে পুরো ডেকোরেশনটা দেখাইতে পারিনি, মানে আমি অনেক আগে কেকটা বানিয়েছি, আর এডিট যেহেতু আমি অনেক পরে করেছি, আমি ডেকোরেশনের ফুল ক্লিপগুলো আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি আর কি ফুল ডেকোরেশনটা দেখাইতে পারিনি। তো এদিকে আমার ক্রিমটাও তৈরি করা শেষ, আর এখানে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি কেকটা নামিয়ে নিলাম। দেন নামিয়ে নেওয়ার পরে এর পিছনে যে আমি কাগজটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার কেকটা। আর এই তো আমার কেক ডেকোরেশন করা শেষ, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। আর আপনাদের কাছে আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। তো এখানেই শেষ, আসি, আল্লাহ হাফেজ।